নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। ডেইলি লাইফ উইথ মৌ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো কালকে আমরা এখানে এসেছি, আপনাদেরকে বলেছিলাম। আর তো আজকে সকাল সকাল খুব তাড়াতাড়ি উঠে গেছি, কারণ ও বাড়ি থেকে আসার সময় অনেক কিছু জিনিসপত্র নিয়ে আসা হয়েছিল। ওর কিছু গোছানো হয়নি, এখন গোছাতে লাগবে। আর নতুন ঘরে এসে কোথায় কীভাবে জিনিস রাখছি, কীভাবে আমরা সংসারটা গুছাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনারা দেখতে থাকুন। তো চলুন। তো দেখতে পাচ্ছেন আমি এখন ঝাঁটা দিয়ে ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি, কারণ ঘরের মধ্যে প্রচুর পরিমাণে ধুলোবালি জমে গেছে। আর এ বাড়িতে আসার আগে 1 সপ্তাহ আগে যিনি বাড়ির মালিক, তিনি ঘরটি ভালো করে পরিষ্কার করে রেখেছিলেন, কিন্তু 1 সপ্তাহ তো আর কেউ ব্যবহার করেনি, তো ধুলোমেলা জমে গেছে। তারপরেও আমরা যখন অনেক জিনিসপত্র এখানে নিয়ে এলাম, তো তার মধ্যেও অনেক ধুলোবালি এসছে, তাতে ঘরটা নোংরা, বালি করকর করছে ঘরের মধ্যে। এই জন্য প্রথমে ঝাঁট দিয়ে তারপর হচ্ছে বালতির মধ্যে জলে একটু লাইজল গুলিয়ে আমি ভালো করে মুছে দিলাম, কারণ ঝাঁট দিলে তো সব বালি উঠে না, বালি ধুলা উঠে না ঝাঁটে, বড় বড় নোংরাগুলো উঠে যায়, কিন্তু ছোটো ছোটো নোংরাগুলো উঠে না। এই জন্য বালতিতে জল দিয়ে আমি ঘরটা আগে ভালো করে মুছে দিচ্ছি, দেখি কতটা পরিষ্কার। এখন দেখতে পাচ্ছেন আমি একটা দড়ি টাঙিয়ে নিয়েছি, ওই রেগুলার যে জামা কাপড়গুলো ইউজ করব সেগুলো হচ্ছে রাখার জন্য, কারণ সবসময় তো আর ট্রলি থেকে জামা কাপড় বের করে রেগুলার ইউজ করা যায় না। তো এবারের একটা ভালো ফ্যাসিলিটি আছে যে জায়গায় জায়গায় পেরেক পোতা আছে, যাতে নিজেদের ইচ্ছা মতো যে কোনো জায়গায় আমরা দড়ি টাঙিয়ে জিনিসপত্র রাখতে পারি। অন্য বাড়িতে এই ফ্যাসিলিটি থাকে না। তো এখন আমি চলে আসছি কলপাড়ে। কালকে যে জামা কাপড়গুলো পরে আমরা আসছিলাম, ওগুলোকে সকাল সকাল উঠে বালতিতে সাবান জল দিয়ে চুবিয়ে দিয়েছি। এখন ওগুলোকে কাছাকাছি করে মিলে দিচ্ছি। আর সকাল সকাল যদি আমি না ধুয়ে মিলি, তাহলে কিন্তু এখানে সারাদিনেও জামা কাপড় শুকনো হয় না। এখানে একটা অসুবিধা আছে, কারণ আমি যে জায়গাতে এসেছি, তো সেখানে আমরা বাড়ির একদম গ্রাউন্ড ফ্লোরের মধ্যে থাকি। তো এই গ্রাউন্ড ফ্লোরে থাকার জন্য এইটুকু রোদ ছাড়া আর কিছুই পাওয়া যায় না। তাও ভাগ্য বশে জুটলো আমাদের কপালে। তো এখন দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই, ও সকাল সকালে গিয়েছিল বাজার করতে, এবং ওর রুমে ও যেখানে থাকতো সেখান থেকে ওর যাবতীয় জিনিসপত্র সব নিয়ে আসছিল। কারণ আমরা যেহেতু এখানে থাকবো, তো ওর ওখানে জিনিসপত্র রেখে আর কী করবে, তাই ওখান থেকে ওর জিনিসপত্র নিয়ে চলে আসছিলো। আর ও ক্যান্টিন থেকে আমাদের প্রয়োজনীয় কিছু বাজার, সব বাজার তো আমরা বাড়ি থেকে আনতে পারিনি, প্রয়োজনীয় যে সমস্ত জিনিস যেগুলো আমাদের রেগুলার লাগবে, বাথরুমের জিনিস, রান্নার জিনিস, তারপর কিছু খাওয়ার জিনিস, এইসব জিনিস ও আনছিলো, এগুলো আমাদেরকে দেখাচ্ছিলো। এরপর আমি ওই তোমাদের দাদাভাইয়ের জন্য একটু ছাতু, লেবু আর নুন চিনি দিয়ে একটু শরবত বানিয়ে দিচ্ছি, ও খেলো। এরপর আমি বললাম চলো আমরা হচ্ছে আমাদের যে জামা কাপড়গুলো আনছি ট্রলির মধ্যে রয়ে গেছে, ওগুলো আমরা এখন গুছিয়ে নিই। ও আমাকে একটু হেল্প করতেছিল। তো এখন আমি সেই জামা কাপড়গুলোকে ট্রলি থেকে বের করে এই র্যাকের মধ্যে রাখছি। এই র্যাকটা কিন্তু এই বাড়ির মালিকই বানিয়ে দিয়েছে, এখানে বাড়িতে ছিল, আমরা কিন্তু এখানে আলমারিও আনিনি আর কোনো আলনাও আনিনি, এই র্যাকটা ওদের বাড়িতেই বানানো। এরপর আমি ট্রলি থেকে সব জামা কাপড়গুলো তুলে নিয়েছি, তুলে নেওয়ার পর ট্রলিটাকে ভালো করে চেন লাগিয়ে দিয়ে খাটের নিচে ঢুকে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছি আমার বোন ও বাড়ি থেকে আসছে, ও ডিউটি আছে আজকে বিকালে, তো বাড়ি থেকে আসছে। মা বাড়ি থেকে একটু আচার পাঠিয়েছে আমার জন্য, ও ওটাই দিতে আসছিলো। আর আমরা যে আসছে আজকে আমাদের সঙ্গে দেখা করতে আসছিলো, আমাদের সঙ্গে দেখা করেই ও চলে যাবে, ওর ডিউটি আছে। তো এরপর আমি কী করছি, বাকি যে জিনিসপত্রগুলো আনছিলাম, রান্নার জিনিসপত্র, থালা বাটি গ্লাস যা ছিল সবগুলো বস্তা থেকে ঢেলে দিয়েছি, ঢেলে দিয়ে এগুলো সব ডাব্বার মধ্যে ভরে ভরে রাখতেছি, কারণ ইঁদুর পিঁপড়া চারিদিকে তো থাকে। তো এগুলো যদি এভাবে এলোমেলো করে রেখে দিই তো নষ্ট হয়ে যাবে। এর জন্য ওই যে ডাব্বাগুলো কিনে আনছিল, ওই ডাব্বার মধ্যে এক এক করে আমি মুগ ডাল, তারপর মুসুর ডাল, ছোলার ডাল, যা যা কেনা হয়েছিল সব এক এক করে ভরতে আছি। এটাই হচ্ছে আমার আজকে সারাদিনের কাজ। এগুলো না গুছাতে পারলে সারা ঘর এলোমেলো হয়ে পড়ে থাকবে। যতটা সম্ভব চেষ্টা করছি এগুলো হচ্ছে গুছিয়ে রাখা। তো দেখতেই পাচ্ছি আমি এখানে বিভিন্ন কালার এবং বিভিন্ন সাইজের অনেক ডাব্বা রাখছি, তার কারণ একটাই, যাতে আমি আমার প্রয়োজন মতো যে কোনো সময় ডাব্বা চিনি খুব সহজে জিনিসপত্রগুলো বের করতে পারি। এর জন্য আমি এইরকম ডাব্বাগুলো রাখছি। তো মোটামুটি আমার গুছানো প্রায় কমপ্লিটের পথে। তারপর দেখতে পাচ্ছ আমি এখানে সকালে একটু টিফিন বানানোর জন্য একটু পেঁয়াজি ভাজিয়ে নিচ্ছি, কেউ এটাকে বলে পকোড়া বলে, যে যেটা বলে অভ্যস্ত সে সেটাই বলে। এরপর দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করার পর আমরা বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছি। ওই হাঁটতে হাঁটতে আমরা গিয়েছিলাম গঙ্গার ধারে, ওখানে প্রতিদিন সন্ধ্যাবেলা একটু আরতি হয়, খুব সুন্দর হয়। আমরাও দেখছি আর আপনারাও আমার সঙ্গে দেখতে থাকুন, গানের সুরে সুরে কত সুন্দর করে আরতি করছে।
যে আরতি দেখছেন এটা কিন্তু এখানে প্রতিদিন একই টাইমে, শীত গ্রীষ্ম বর্ষা কোনো দিনও বাদ হয় না, প্রত্যেক দিন এখানে হয়। আর যে গান শুনছেন এই গান কিন্তু কোনো ক্যাসেটের নয়, এখানে ওই শিল্পীরা প্রত্যেক দিনই নিজেদের গলায় গান করে থাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, এবং ভিডিওটা কেমন লাগলো আপনাদের সেটা কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।